إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে আপনাকে আজকে শাওয়াল মাসের 21 তারিখে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু বলার ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজান আমরা খুশি হয়ে অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লি বৃন্দ,
আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ থেকে সূরাতুল মুনাফিকুনের একটি আয়াত আমি পড়েছি আপনাদের সামনে। তার আগে আমি যেহেতু গত জুমায় একটা বিষয়ে আলোচনা করেছিলাম, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকেও কথা বলব। গত জুমায় আমি বলেছিলাম রমজান মাস শেষ হয়ে গেছে। আল্লাহ কি শেষ হয়েছে? আল্লাহ শেষ হয় নাই। রমাদানুল মুবারক অর্থাৎ বরকতময় মাস শেষ হয়ে গেছে। আমল কি শেষ হয়ে গেছে নাকি করতে হবে? আমল করতে হবে। রমজান মাস শেষ হয়ে গেছে, আমাদের জীবন কি রমজানের আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে নাকি পরিবর্তন হয়েছে? আমরা কি এগুলো বলেছিলাম না গত জুমায়? এই জুমায় একটি হাদিস আমি পড়েছি। হাদিসটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। অন্য একটি হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হাসানাতু বা'দাল হাসানাতি সাওয়াবুল হাসানাত। অর্থাৎ কোন বান্দা যে নেক আমল করেছে, ওই নেক আমলটা কবুল হওয়ার আলামত হচ্ছে যে সে নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ পাইল, তৌফিক হলো। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে আমার আগের নেক আমলটা কবুল হয়েছে। বুঝতে পেরেছি? রমজান মাস শেষ হয়ে গেছে, যারা রমজানে ইবাদত বন্দেগী করেছে তারা যদি রমজানের পরে ইবাদত বন্দেগী করতে না পারে তাহলে বুঝতে হবে তাদের রমজান কবুল হয় নাই, তাদের রোজা কবুল হয় নাই, তাদের নামাজ কবুল হয় নাই। কেন? কবুল হওয়ার আলামত হচ্ছে কি? নেক আমল করার পরে আবার নেক আমল করার সুযোগ পাওয়া। মুহতারাম হাজিরিন, এজন্য কিতাবের মধ্যে এসেছে আল হাসানাতু বা'দাল হাসানাতি সাওয়াবুল হাসানাহ। নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ হলে, তৌফিক হলে বুঝতে হবে যে আমার আগের নেক আমলটা কবুল হয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রমজান মাস শেষ হওয়ার পরে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ রমজানের যে বিশেষ মর্যাদা ছিল ওই মর্যাদাগুলো আমাদেরকে দান করো। এইভাবে আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম রমজানের পরে 6 মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। শুধু তাই? শুধু কান্নাকাটি করতেন শুধু তাই নাকি? নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, কোরআন তিলাওয়াত করতেন না? এবং না, তারা নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করে নাও। এরপরে আর 6 মাস থাকে। এই 6 মাস রমজানে পৌঁছানোর জন্য, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা কাটিয়ে দিতেন। আর আমাদের অবস্থা হয়েছে রমজানের রোজা
শেষ, ঈদ আনন্দ শেষ, কিন্তু রমজানে নামাজ পড়েছি, এখন নামাজ পড়ি না। রমজানে কোরআন পড়েছি, এখন কোরআন পড়ি না। রমজানে তওবা করেছি, এখন তওবা করি না। এমন করলে মনে হবে, মনে করবেন যে আমার আপনার রোজা, নামাজ কোনো কিছুই কবুল হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে। দৈনন্দিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতে হবে। যারা নেককার বান্দা, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে চলতে হবে। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি ওয়া আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা সব সময় করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও সেটা কম হয়। মুহতারাম হাজিরিন, আমরা যদি এক রাতে 20 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রাখি, আর এরপরে আর না পড়ি, আর এক ব্যক্তি প্রতিদিন মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, বলেন কোনটা উত্তম? কোনটা উত্তম হবে? যে ব্যক্তি প্রতিদিন 20 রাকাত নয়, 40 রাকাত নয়, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, ওইটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এক ব্যক্তি বছর শেষে একবারে এক খতম দেয়, আর এক ব্যক্তি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে। যেই ব্যক্তি বছর শেষে 1 খতম কোরআন তেলাওয়াত করলো, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত 1 পৃষ্ঠা কোরআন করে, সেটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই ব্যক্তি বছরে 1 মাস নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে ওই 1 মাসের চেয়ে, 1 মাস রাতের চেয়ে, 100 রাকাতের চেয়ে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাসে যেমন ইবাদত করেছি, এখনো ওরকম ইবাদত করার দরকার আছে না নাই? হাদিস থেকে কি বুঝে আসে? যেটা সর্ব অবস্থায় করা হয়, সব সময় করা হয়, নিয়মিত করা হয়, সেটা মূল্য আল্লাহ তাআলার কাছে কম না বেশি? বেশি। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানালেন, ওয়া ইন কাল্লা, যেটা নিয়মিত করা হয় সেটা যদি অল্প হয়, আল্লাহ তাআলার কাছে সেটা প্রিয়। এজন্য আমরা যারা পারি প্রতিদিন 10 পারা নয়, 20 পারা নয়, যদি 1 পৃষ্ঠা করে যদি কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান আমাদেরকে বলে রমজান মাস চলে গিয়েছে, ঈদ শেষ হয়ে গেছে, একটু আরাম করো, এখন একটু আরাম করো। আবার রমজান মাস আসতেছে, তখন আবার ভালো হয়ে যাইব, আবার নামাজ পড়ো, আবার সবকিছু করো, এখন একটু আরাম করো। শয়তান বলে এখন দাঁড়িয়ে রাখার দরকার নাই, এখন তো যুবক, একটু বুড়া হয়ে না, তারপরে দাঁড়িয়ে রাখো। এগুলো বোঝায় কে? শয়তান। শয়তান বলে এখন তওবা করার দরকার নাই, একবারে হাজির হয়ে আইসা তারপরে তওবা কইরা তাসবিহের ভিড়। মুহতারাম হাজিরিন, এগুলো কি সম্ভব? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? একদিনে নাই, কোনো গ্যারান্টি নাই। আমি যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জা
أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। সঠিক সময়ে মালাকুল মাউত মানুষের জান কবজ করে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কার মৃত্যু কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। এই জন্য আমাদের দরকার হলো যখনই আমরা সময় পাবো, যখনই ইবাদতের সময় হবে, তখনই সর্বপ্রথম আমাদের এই ইবাদত আগে করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আর কি এরকম থাকবো যে সামনে রমজান আসুক তারপরে নামাজ পড়বো, শুক্রবারে একবারে যে জুমার নামাজ পড়বো, অক্টেও নামাজ পড়তে হবে? এরকম করলে আল্লাহ কি মাফ করবেন? মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কাজ দৈনন্দিন পাঁচ নামাজ আপনি যেখানে সুযোগ পান সেখান থেকেই পড়ে নেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিন কিতাবান মাওকুতা। মুমিন নারী পুরুষ সকলের জন্য নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। যত সময় পর্যন্ত তার জ্ঞান থাকে তত সময় পর্যন্ত তার নামাজ তার উপর ফরজ। মানুষের চেঞ্জ থাকে, সে যদি দাঁড়িয়ে পড়তে না পারে তাহলে বসে পড়বে, যদি বসে পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে, যদি শুয়ে পড়তে না পারে তাহলে সে চোখের ইশারায় নামাজ পড়বে, তবুও তার নামাজ আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হচ্ছে নিয়মিত কোরআন পড়ুন। কেউ যদি এক পৃষ্ঠা পড়তে না পারে, একটা সূরা পারে, তবে আমলের নিয়তে, কোরআনের সাথে সম্পর্ক রাখার নিয়তে একটা সূরা হলেও যেন প্রত্যেকদিন তিলাওয়াত করে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন এমন ছোট্ট ছোট্ট সূরা আমাদেরকে দিয়েছেন যেটা একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দুইবার পড়লে 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করেন। তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা আমরা যারা পারি আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার পড়লাম 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ দান করে দিবেন আমার আপনার আমল। তো কমপক্ষে একটা সূরা হলেও আমরা প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখার নিয়তে, আমলের নিয়তে আমরা করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলেছি যে নামাজ পড়তে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, সুহবাত নেককারদের সাথে সম্পর্ক রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? গত জুমায় বলেছি একটা হাদিস বলবো। হাদিসের মধ্যে এসেছে আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাকে ফলো করবে, যাকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার সাথে তাকে উঠাবে। আমি আপনি যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, আলেমদেরকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর নবীর উত্তরাধিকারীদেরকে যদি ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নবীজির সঙ্গে এবং নবীজির যারা উত্তরাধিকারী রয়েছে তাদের সঙ্গে উঠাইবে। এজন্য ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবো। পারবো না ইনশাআল্লাহ? সে আলেম হোক চাই না হোক, যে ব্যক্তি ভালো মানুষ তাকে আমরা ভালোবাসবো, আমরাও দিনের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, তো আরেকটা কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, পথিক। আমরা যখন দূরে কোথাও যাই তখন আমাদের মনোভাবটা কেমন থাকে আমরা একটু চিন্তা করি তো। আমরা চিন্তা করি যে এখানে এসেছি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, আবার এখান থেকে আমাদের বাড়িতে, আমাদের পরিবারের কাছে, আমাদের সন্তানের কাছে, আমাদের মা বাবার কাছে চলে যেতে হবে। এরকম মনোভাব থাকে কিনা? কেউ এমন হয় না যে মুসাফির কোথাও গিয়েছে সেখানেই চিরদিন থাকবো, এরকম হয় না। আমাদের চিন্তা ভাবনা এরকম থাকে। আল্লাহ নবী বলে দিলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে চলাফেরা করো যেন তোমাকে দেখে বোঝা যায়, যেন তুমি চললে বোঝা যায় যে তুমি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী না, এই দুনিয়ার মধ্যে তুমি ক্ষণস্থায়ী। তোমার চিরস্থায়ী বাড়ি হচ্ছে আখিরাত। চিরস্থায়ী বাড়ি কোথায়? আমাদের চিরস্থায়ী বাড়ি কোথায়? দুনিয়া। আমাদের চিরস্থায়ী বাড়ি আখিরাত, পরকাল। এই দুনিয়ার জীবন আমাদের জন্য ক্ষণস্থায়ী। মুহতারাম হাজিরিন, কবর ডাকতে থাকে, ডাকবে। কখন এই কাকে ডাক দিবে এটা আমাদের জানা নাই। যখন আমার আপনার জান মালাকুল মাউত কবজ করে নিয়ে যাবে তখন কবর বলবে এই যে লোকটা সারাদিন ফেসবুক চালাইতো, একে নামাও। এই যে লোকটা দুনিয়ার মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি জমা করে রাখতো, একে নামাও। এই যে লোকটা দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করতো, একে নামাও। কবর বলছে, কবর। এরপরে কি? সাদা কাপড়, সাদা কাপড়, অল্প দাম বেশি দাম, কি করবে? কবরের মধ্যে রেখে আসবে। এরপরে কি? মাটি, অন্ধকার। যদি আমি আপনি এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমার আপনার আমলে জিন্দেগি করতে পারি তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আখিরাত। আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই শ্রেষ্ঠ, উত্তম, চিরস্থায়ী পরকালের জন্য আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি করতে হবে? প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি না কেন পারবো তো ইনশাআল্লাহ করতে? আল্লাহ হাদিসের মধ্যে জানায় দিয়েছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বান্দা যখন নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে, নামাজের হিসাবটা সফল হবে, তখন সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। প্রথম ধাপ। প্রথম ধাপ কিসের? নামাজে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তি প্রথম গেটেই আটকে যাবে, সামনে আর অগ্রসর হতে পারবে না। তার হিসাব কঠিন হইতে থাকবে, কঠিন হইতে থাকবে। আর যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছে ওই ব্যক্তির সামনে যদি কোনো গুনাহ হয়েও থাকে, বান্দার হক যদি নষ্ট না করে থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে সরাসরি জান্নাত দান করে দিতে পারে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির হিসাব হয় কঠিন কঠিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সব
মানুষকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা সকলে সিজদা করো, তোমরা সকলে সিজদা করো। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে তারা সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, তাদের হাড়গুলো, তাদের কোমরের হাড়, হাতের হাড় আমরা যেমন ইচ্ছা করলে ঘুষাইতে পারি, আবার সোজা করতে পারি, তারা পারবে না, তাদের একটা শর্ত হয়ে যাবে। সেখানে যারা সিজদায় চলে যাবে তারা তো আনন্দিত হয়ে যাবে। আর যারা সিজদায় যেতে পারবে না, যেতে চাইবে, তাদের চেহারা মসৃণ হয়ে যাবে, তারা ক্রন্দন করতে থাকবে যে আমরা কি করেছি দুনিয়ায় থাকা অবস্থায়। আমরা যদি নামাজ পড়তাম, আজ স্বয়ং আল্লাহ আমাদেরকে সিজদা করার জন্য আদেশ দিয়েছে, আমরা সিজদা করতে পারতেছি না, আমরা বড়ই হতভাগা। মুহাজিরিন, এই জন্য আমাদের দৈনন্দিন প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহাজিরিন, এই দুনিয়া আমাদের জন্য খেলছল। দুনিয়া কি খেলছল? আমরা দুনিয়ার মধ্যে যেমন ফসল চাষ করি, ফসল চাষ করি না? এই ফসল চাষ করার সাথে সাথে কি পাওয়া যায়? কি বলে? এই যে অনেকে পাটের বীজ বোনাইছে, আস্তে আস্তে বড় হইতেছে না? এটা যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে কি আমরা ঘরে আনতে পারবো? এটা প্রসেসিং আছে, কাটতে হবে, পানির মধ্যে ভিজাইতে হবে, এরপরে বাছতে হবে, ধুইতে হবে, শুকাইতে হবে, তারপরে ঘরে আনতে হবে, এরপরে যাইয়া হাতে নিয়ে বিক্রি করলে তারপরে টাকাটা হাতে পাবো নাকি? না পাকলে খাওয়া শুরু করে দেবো? হবে? হবে, একটু দেরি হয়, একটু প্রসেসিং করতে হয়। তো আল্লাহ তাআলা, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, যে দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়ার মধ্যে আমরা যেমন ফসল ফলাই, ফলানোর সাথে সাথে আমরা পাই না, একটা নির্দিষ্ট সময় আছে তখন আমরা সেটা পাই। ঠিক তেমনই আমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ঈমান রেখেছি, আখিরাতের প্রতি ঈমান রেখেছি, ফেরেশতাদের প্রতি ঈমান রেখেছি, নবী রাসূলদের প্রতি ঈমান রেখেছি, তাকদীরের প্রতি ঈমান রেখেছি, বিশ্বাস রেখেছি, আমরা আল্লাহর ইবাদত করি। কোন পদ্ধতিতে করি? নবীজি যেভাবে করেছেন ওই পদ্ধতিতে করি। আমরা এখন নামাজ পড়ছি, আমরা কি নামাজের কোনো ফল সচক্ষে দেখতেছি? দুনিয়ার মধ্যে যেমন আমরা ফসল ফলাই, সেটা আমরা ভোগ করি, পাই, কিন্তু আল্লাহ আমাদেরকে আখিরাতে দিবেন এটা তো আমরা কেউ দেখি না। দেখেছি? দেখি নাই। দুনিয়ার মানুষের একটা নীতি, দুনিয়ার মানুষ নগদে বিশ্বাস। দুনিয়ার মানুষ কি নগদ চায়। আমি কাজ করেছি, কাজ শেষ, আমাকে টাকা দাও, আমার প্রয়োজন আছে, আমি বাকিতে রাজি না। এটা দুনিয়ার মানুষের নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা কিন্তু আল্লাহকে দেখি নাই, দেখেছি? নবীকে দেখেছি? দেখি নাই। আমাদের এগুলো কি না দেখে বিশ্বাস। সাহাবায়ে কিরাম নবীকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। ফেরেশতাদেরকে দেখেছি? দেখি নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি যে আখিরাত, পরকাল, আল্লাহ সেখানে আজরুন আযীম প্রতিদান দিবেন। দুনিয়ায় যদি আমরা ভালো কাজ করি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, আল্লাহ আমাদেরকে আখিরাতে এর পুরস্কার দিবেন। আর যদি আমরা না মেনে চলি, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করার কারণে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করি, আল্লাহর আদেশ নিষেধ পালন করি। আর এই বিশ্বাস, ঈমান
যার যত শক্তিশালী হবে, যার যত মজবুত হবে, সে তত বেশি নেক আমল করবে। আর যে যত বেশি ঈমান, যার যত শক্ত হবে, তার নেক আমল তত শক্ত হবে এবং সে তত বেশি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার প্রথম আদেশ কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সাহাবায়ে কেরামের যুগে, নবীজির যুগে প্রথম জামানায় কিন্তু আযানও দেওয়া হতো না। আমরা এখন মসজিদে আযান দেই, আযানের আওয়াজ আমাদের কানে আসে, ঘড়ি আছে, ঘড়ির টাইম আমরা দেখি, কিন্তু নবী, সাহাবায়ে কেরাম তারা কিন্তু ঘড়িও দেখতে পারতেন না, আযানের আওয়াজ কানে আসতো না। প্রথম জামানায় যদি কেউ প্রকাশ্যে নামাজ পড়তো, আল্লাহকে রব বলে স্বীকার করতো, তাদের উপর কঠিন নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, নিজের জীবন দিতে হতো। তবুও কি তারা আল্লাহর ইবাদত ছেড়েছে? কি বলে? তাদের ঈমান ছিল বড় মজবুত, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের ঈমান মজবুত ছিল, যার কারণে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। তো আমাদের ঈমান যতটুকু আছে, আমরা যদি দৃঢ় বিশ্বাসের সাথে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আশা করা যায় যে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আদেশ নামাজ পড়া প্রতিদিন, মহামারী বেশি কিছু নাই। নামাজটা কেউ যদি নিয়মিত পড়ে, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ওসিলায় তাকে অন্যান্য নেক আমলগুলো করার সুযোগ দিবেন এবং গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ মানুষকে বিরত রাখে, বারণ করে, নিষেধ করে যে এই কাজ করো না, তুমি তো নামাজ পড়েছো। তো নামাজ পড়লে এরকম একটা আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন এবং কিয়ামতের দিন আমাদের হিসাবও সহজ করবেন। এই জন্য আমরা যে কথাগুলো, কয়েকটা কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েনি, 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।